মহিলা কর্মীকে কুপ্রস্তাবের অভিযোগ সিপিএম নেতার বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনার বিলকান্দার সিপিএম নেতার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, সুনির্দিষ্টভাবে কি অভিযোগ? উত্তর চব্বিশ পরগনা জেলার যেমনটা তুমি বলছিলে অঙ্কুরদা, বিলকান্দা এরিয়া কমিটির সিপিএম নেতা অসীম শাহর বিরুদ্ধে এই অভিযোগ সামনে এসেছে। এবং যেমনটা ওই মহিলা সিপিএম কর্মী যেমনটা অভিযোগ সামনে এনেছে, তিনি বলছেন যে ওই অসীম শাহ বিভিন্ন রকম ভাবে কিন্তু ওই মহিলা কর্মীকে, সিপিএম কর্মীকে কিন্তু কুপ্রস্তাব দিতেন। শুধু তাই নয়, ভিডিও কল করতে এবং ভিডিও কলে কিন্তু বিভিন্ন রকম কু মেসেজ এবং কু কথা তিনি বলতেন। এবং শুধু তাই নয়, পার্টির যখন মিটিং মিছিল থাকতো, সেই পার্টির মিটিং মিছিলে ডাকার নাম করে তিনি তাকে ব্যারাকপুরের ক্যাফেতে নিয়ে গিয়েছিলেন এবং সেই সময় সেই ক্যাফের ভেতরে তার সাথে কিন্তু অশালীন আচরণ করেছিলেন। এমনকি বিলকান্দা এরিয়া কমিটির যে পার্টি অফিস, তার ভেতরেও কিন্তু সেই মহিলার সাথে অসভ্য এবং অশালীন আচরণ করেছিলেন এবং কুপ্রস্তাব একাধিকবার দিতে থাকেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন ওই মহিলা সিপিএম কর্মী অতিষ্ঠ হয়ে ওঠে, তখন কিন্তু ওই কোর কমিটি, যে বিলকান্দা যে এরিয়া যে কোর কমিটি রয়েছে, সেখানে কিন্তু তিনি একটা অভিযোগপত্র জমা দেয়। এই অভিযোগপত্র যখন জানতে পারে যে অসীম শাহ যে তার বিরুদ্ধে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে, তখন কিন্তু অসীম শাহ ফের ওই মহিলা সিপিএম কর্মীকে ফোন করে এবং হুমকি দিতে থাকে যে এই অভিযোগপত্র অবিলম্বে প্রত্যাহার করতে হবে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই মহিলা সিপিএম যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন এবং তিনি বারংবার বলতে থাকেন যে সঠিক সুবিচার চাই। এবং এই গোটা ঘটনার বিষয়ে সিপিএম যে জেলা অফিস থেকে শুরু করে এবং রাজ্য কমিটিকে জানানো হয়েছে এবং তারা যেমনটা বলছেন যে দোষ প্রমাণিত হলে অবশ্যই শাস্তি পাবেন। যদিও অসীম শাহ এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে যখন জিজ্ঞেস করা হয় আপনার বিরুদ্ধে অভিযোগ কি বলবেন, তখন তিনি পরিষ্কারভাবে বলে দেন তিনি এই বিষয়ে কিছু জানেনই না। উত্তর চব্বিশ পরগনা জেলা সিপিএম কি বলছে? এর আগে আমরা দেখেছিলাম এরকম একটি অভিযোগের প্রেক্ষিতে বিচার শুরু হওয়ার আগে বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার আগে তন্ময় ভট্টাচার্যকে বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছিল, সাসপেন্ড করা হয়েছিল। এবার সিপিএম এর এই অসীম শাহর বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি বা তাদের পক্ষ থেকে কি পদক্ষেপ? দেখো, বিলকান্দা সিপিএম এরিয়া কমিটি যিনি সম্পাদক নারায়ণ বিশ্বাস, তিনি যেমনটা বলছেন, যতবারই তাকে প্রশ্ন করা হবে তিনি একটাই কথা বলবেন যে দলের ব্যাপার, দল সিদ্ধান্ত নেবে, দোষ প্রমাণিত হলে দল সিদ্ধান্ত নেবে। অর্থাৎ এখনো পর্যন্ত চিঠি জমা দেওয়ার পরও দল কেন সিদ্ধান্ত নিতে পারলো না, এটাই এখন অঙ্কুরটা বড় প্রশ্ন। তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে নিল, এখনো পর্যন্ত দেখা গেল এই ঘটনার পরিপ্রেক্ষিতে চিঠি জমা দেওয়ার পরও দল কোনো সিদ্ধান্ত নিল না, দল একদম নিশ্চুপ হয়ে রইলো। কেন, এই প্রশ্নই তো উঠছে অঙ্কুরদা। তাহলে এক্ষেত্রে এই দল সিদ্ধান্ত নেবে মানে উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি তাহলে কি সেই বিষয়টি একেবারে সরাসরি আলিমুদ্দিনে জানিয়েছে? সেই বিষয়টি কি জানিয়েছেন তিনি? একেবারে দেখো অঙ্কুরদা, তারা যেমনটা বলছেন যে দলের যে উচ্চতর নেতা যারা রয়েছে, মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সুজন বাবু যারা রয়েছে, সুতরাং দল পুরো বিষয়টা তদন্ত করবে এবং তারপরে কিন্তু সিদ্ধান্তে আসবে। যদি দোষ প্রমাণিত হয় অবশ্যই দোষী শাস্তি পাবে, এমনটাই কিন্তু সিপিএম দল বলছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার।